সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বাগত জানাচ্ছি আরো একবার। যেই স্থানে রাউজানে আজকে বিএনপির সংঘর্ষের ঘটনা ঘটেছে, রাউজানের একেবারে শুরুর প্রান্তে অর্থাৎ সত্তরঘাট যে স্থানে আসলে সংঘর্ষের ঘটনা ঘটেছে, আমরা সেখানে অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গাড়ি ভাঙচুর করা হয়েছে। সেই ভাঙচুরের কাজপত্র থেকে শুরু করে সবকিছু আছে এবং সেই ভাঙা গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন। এই গাড়িটি আসলে ভাঙচুর করা হয়েছে গোলাম আকবর খন্দকারের গাড়ি এটি, যিনি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে আছেন। পাশাপাশি এখানে মোটর সাইকেলও কিন্তু আগুন দেওয়া হয়েছে। আমরা এই জায়গার দৃশ্য আসলে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা আরো বিএনপি যেহেতু ওরা অনেকে চলে গেছে, আমরা একটু আগে গোলাম আকবর সাহেবের সাথে কথা বলেছি। তিনি যেমনটা জানিয়েছেন সেটি হচ্ছে গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারীর নেতা কর্মীরা তাদের গাড়ি বহরে হামলা করেছে এবং তাদের অনেকে আহত হয়েছেন, যাদেরকে ইতিমধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে, যেখানে আসলে বেশ কয়েকটি গাড়ি দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে 3টি মোটরসাইকেল আসলে জ্বালিয়ে দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। পাশাপাশি আরো একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে, যে গাড়িতে ছিলেন গোলাম আকবর খন্দকার। তিনি আমাদেরকে ভিডিওতে যেমনটা বলছিলেন সাক্ষাৎকারে, সেটা হচ্ছে তারা যাবার সময় আসলে হামলা করা হয়েছে, পাশাপাশি তাকে লক্ষ্য করে গুলি করা হয়েছে, তেমনটাও তিনি কিন্তু জানিয়েছেন। আমরা এই মুহূর্তে এই কানকার পরিবেশ যদি আপনাদেরকে দেখাতে চাই, এখানে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা আছেন, র্যাব 7 এর সদস্যরা আছেন, সেনাবাহিনীর কর্মকর্তারা আছেন, সবাই আছেন। এই জায়গায় মূলত ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছিল, দেখতে পাচ্ছেন আপনারা। আমরা মূলত আপনাদেরকে জানাতে চাই যে আজকে গোলাম আকবর খন্দকার যেমনটি বলছিলেন, তিনি কবর জিয়ারত করতে যাচ্ছিলেন তার একজন নেতার, যিনি মারা গিয়েছিলেন। সেই যাবার সময় তার গাড়ি বহরে কিন্তু হামলা করা হয়েছে রাউজানের এই সত্তরঘাট এই এলাকা থেকে। এখানকার দৃশ্য আমরা আপনাদেরকে দেখাতে চাচ্ছি। আমরা আসলে জানি না এখানে গোলাম আকবর খন্দকারের অনুসারে কেউ আছে কিনা, থাকলে হয়তো আমরা সরাসরি আপনাদের সাথে কথা বলে দিতে পারতাম বা মন্তব্য নিতে পারতাম, কিন্তু এখানে সম্ভবত এই মুহূর্তে কেউ নেই, সবাই চলে গিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কিছু মানুষ সাক্ষাৎকার দিচ্ছেন। এখানে কিন্তু ইতিমধ্যে বাংলাদেশ পুলিশ থেকে শুরু করে সেনাবাহিনী, র্যাবের সদস্য সবাই আছেন। তো যেমনটা বলছিলাম, তবে এর আগে গিয়াসউদ্দিন কাদের চৌধুরী অনুসারীরা আমাদেরকে যেমনটা জানিয়েছিলেন, সেটা হচ্ছে তারা একটি মোটরসাইকেল র্যালি দিচ্ছিল, সেই র্যালিতে কিন্তু তাদেরকে হামলা করা হয়েছে। অপরপক্ষে গোলাম আকবর খন্দকার সাহেব দাবি করছেন তার গাড়ি বহরে গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারীরা হামলা করেছে, এমনটা পর্যন্ত এতটুকু বিষয়টা হচ্ছে চলমান রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য গাড়ি আটকে ছিল, কিছু কিছু এখন এই মুহূর্তে দিয়ে দেওয়া হচ্ছে। আপনারা এখানে অনেকে দেখতে পাচ্ছেন। আসেন। তো আমরা আসলে এখানে ওনাদের অনুসারীর কেউ এই মুহূর্তে আসলে কাউকে পাচ্ছি না। একজন ছিলেন, তিনি কথা বলতে চাচ্ছে না। আমরা যেমনটা আপনাদেরকে জানাতে চাচ্ছি সেটি হচ্ছে এখানে একটি থমথমে পরিস্থিতি আসলে এখনো বিরাজমান। সবকিছু মিলেই কিন্তু আপনাদেরকে জানাতে চাচ্ছি এই বিষয়টি। সেটি হচ্ছে এখানকার পরিস্থিতি ছিল খুবই ভয়াবহ অবস্থা ছিল, যে নেতা কর্মীদের অনেকেই, দুই পক্ষের অনেকেই আহত হয়েছেন এবং পাশাপাশি গোলাম আকবর খন্দকার সাহেবের অনুসারী বলছেন তারা প্রায় 100 জনের উপরে আহত হয়েছেন। অপরদিকে গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারীরা বলছেন তারাও প্রায় 15 থেকে 20 জনের অধিকে আহত হয়েছেন। গোলাম আকবর খন্দকার সাহেব নিজেও বলছেন যে আমাকে লক্ষ্য করে গুলি করা হয়েছে, একটুর জন্য গুলি লক্ষ্য ভেদ করতে পারেনি, সেই বিষয়টি আসলে তিনি আমাদেরকে জানাচ্ছিলেন। আমরা এই মুহূর্তে রাউজানের সত্তরঘাট এলাকা থেকে আপনাদেরকে লাইভে যুক্ত করেছি এবং এখানকার পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। এখনো স্থানীয় অনেকেই এখানে দাঁড়িয়ে আছেন এবং ঘটনা যখন শুরু হয়েছিল থমথমে পরিস্থিতি ছিল, তখন সেই থমথমে পরিস্থিতির মাঝেও কিন্তু অনেকেই এখানকার পরিবেশ দেখে গাড়ি বন্ধ হয়েছিল, সবাই যার যার অবস্থান থেকে আসলে চলে গিয়েছিল। এই হচ্ছে মোটামুটি এখানকার পরিস্থিতি। আমরা আপনাদেরকে আবারও রিপোর্টের মাধ্যমে দেখাতে চেষ্টা করব সংশ্লিষ্ট বক্তব্য সহ, যেহেতু গোলাম আকবর খন্দকার তিনি নিজেও কিন্তু এখানে আছেন, এখানে ছিলেন এবং পাশাপাশি তিনি একটু আগেই সেনাবাহিনীর কর্মকর্তা বা র্যাবের সাথে কথা বলে কিন্তু তিনি চলে গিয়েছিলেন। আমরা এখানকার দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সেটি হচ্ছে এখনো এখানে স্থানীয় অনেকে আছেন, তবে গোলাম আকবর খন্দকার অনুসারীরা আসলে কেউ নেই, যার কারণে আমি এই মুহূর্তে বক্তব্য নিতে পারছি না। পাশাপাশি আমরা প্রথম লাইভে আপনাদেরকে সরাসরি গোলাম আকবর সাহেবকে আমি কল দিয়েছিলাম। তিনি যেমনটা জানিয়েছিলেন যে গিয়াসউদ্দিন কাদের চৌধুরী অনুসারীরা কিন্তু তাদেরকে প্রতিমধ্যে জিয়ারত করতে যাবার সময় হামলা করছে। গোলাম আকবর খন্দকার যে বিষয়টি বারবার বলছেন সেটা হচ্ছে তিনি কোনো বিএনপির কোনো প্রোগ্রাম বা আনুষ্ঠানিকতা নয়, তিনি বরং বিএনপির একজন মারা যাওয়া একজন ব্যক্তির কবর জিয়ারত করতে যাচ্ছিলেন। সেই কবর জিয়ারত করতে যাবার সময় কিন্তু এই ঘটনা ঘটেছে। এ হচ্ছে মোটামুটি রাউজানের এই স্থানের
এতটুকু পর্যন্ত আমাদের কাছে বা আমার কাছে ছিল সর্বশেষ আপডেট। এ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।